আজকে আপনাদের আমি একটি মজাদার রেসিপি বানিয়ে দেখাবো কিভাবে রেসিপিটা বানাই। আমি এখানে কড়াইটা আগেই গরম করে নিয়েছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল ঢেলে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমান জিরাটা তেলের ভিতর দিয়ে নাড়াচাড়া করে দেব, জিরাটা যাতে ভাজা ভাজা হয়। আমি রসুন কুচি কুচি করে কেটে রেখেছি, সেই রসুন কুচিগুলা দিয়ে দেব। রসুনটাও তেলের ভিতরে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দেওয়া হয়েছে। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়েও আমি নাড়াচাড়া করে দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। 3 টুকরা তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে আমি কোনো ফাঁকি মরিচ ব্যবহার করব না, তার জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। কাঁচামরিচ দিয়েও নাড়াচাড়া করে দিলাম। এখন দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া। এগুলা তেলের ভিতরে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আর অন্য কোনো মশলা দেব না। চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এখন এগুলা ভালো করে নেড়ে নেব মশলার সাথে মিশিয়ে। নাড়াচাড়া করে দিলাম। মিষ্টি লাউটা আমি আগে থেকে টুকরা টুকরা করে ধুয়ে রেখেছি। চিংড়ি মাছটাও আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন মিষ্টি লাউটা ঢেলে দেব। মিষ্টি লাউটা ঢেলে দিয়েছি। এইভাবে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব, ভালো করে যাতে মিশে যায়। মেশানো হয়ে গেছে। আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে বারবার ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে নাড়াচাড়া করব। যেহেতু মিষ্টি লাউটা এমনিতেই নরম, তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলে এমনি দ্রুত গলে যাবে। আবারও আমি ঢাকনা খুলে নিলাম। কড়াই সিদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু হয়ে গেলেই হয়ে যাবে। আমি আর ঢাকনা দেব না। এইভাবে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নেব। এই ভাজিটা রুটির সাথে এই ভাজিটা খেলে খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। এটা ভাতের সাথেও ভালো লাগে, কিন্তু রুটির সাথে বেশি ভালো লাগে। আপনারা চাইলে বাসায় একদিন বানিয়ে খেয়ে দেখেন কেমন লাগে। ভাতের সাথেও খেতে ভালো লাগবে, রুটির সাথেও খেতেও ভালো লাগবে। আমার ভাজাটা প্রায় হয়ে গেছে, তেলটা উপরে চলে এসেছে। এখন আমি নামিয়ে নেব। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।